হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মিনি একটি স্পিকার বক্স তৈরি করে। আপনার বাসায় যদি এরকম মিনি স্পিকার বক্স পড়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি চাইলে এই মিনি স্পিকার বক্সটি একটা সার্কিট মডিউল দিয়ে মিনি স্পিকার বক্স তৈরি করে আপনি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বা টিভিতে ব্যবহার করতে পারবেন অনায়াসে, কোনো ধরনের নয়েজ ছাড়া, সাউন্ড কোয়ালিটি 100%। কিন্তু আপনি হয়তো ভাবতেছেন কিভাবে করব বা কি আসলে বিষয়, কি কি জিনিস প্রয়োজন পড়বে। সামান্য কয়েকটি জিনিস হলে আপনি চাইলে এই অ্যাম্পলিফায়ার বক্সটি, মিনি স্পিকার বক্সটি নিজে হাতে তৈরি করতে পারবেন। আর খুবই সহজ একটা মাধ্যম, আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এই ভিডিওতে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন। এখানে আমি যে মডিউলটা নিয়েছি এই মডিউলটির দাম হচ্ছে 55 থেকে 60 টাকা দাম। এই মডিউলে কয়েকটি ফিচার রয়েছে, যেমন এখানে হচ্ছে সিস্টেম হচ্ছে ভলিউম কোয়ালিটির একটি অপশন দেওয়া আছে। আপনি চাইলে ভলিউম কমানো এবং বাড়ানো করতে পারবেন। এখানে ফিচার হচ্ছে আপনি ডিসি 5 ভোল্ট দিয়ে এই সার্কিটটি ইউজ করতে পারবেন। এখানে আপনি ইউএসবি পোর্টেবল দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে যে পাওয়ার লাইনটা দেওয়া আছে সেটা শুধুমাত্র 5 ভোল্টের জন্য। আর এখানে ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্স কম্পোনেন্ট আইসিগুলো দেওয়া আছে। আর এখান থেকে আউটপুট পাবেন আপনি দুইটি স্পিকারের জন্য। দুইটি স্পিকার 2-4 ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে ইনপুট লাইনের অডিও লাইনটি দেওয়া আছে। মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এইরকম ভোল্টেজ ইউএসবি কেবলে ভোল্টেজ দিতে পারবেন। এবং হচ্ছে এখানে ইনপুট লাইন আপনি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বা টিভি, টেলিভিশনে সব কিছুতেই ইউজ করতে পারবেন অডিও ইনপুট দেওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল সিস্টেম। আর এখানে যে অ্যাম্পলিফায়ারটি তৈরি করতে, মানে মিনি স্পিকারটি তৈরি করতে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন পড়বে তার মধ্যে পড়তেছে প্রথমেই যে জিনিসটি, সেটি হচ্ছে আমাদের এরকম একটি স্পিকার লাগবে। আর এই মডিউলটি আমি কিনে আসলাম, সেটা হচ্ছে 60 টাকা দামে মাত্র, অনলি ফরে। এই 60 টাকার মডিউল হলে আশা করি খুবই সুন্দর এই সাউন্ড কোয়ালিটি এখানে চলে আসবে। আর এখানে যে জিনিসটি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এর সাথে আমাদের একটা ইউএসবি কেবল ওয়্যার প্রয়োজন হবে, এটি আমাদের প্রয়োজন পড়বে। এরপরে হচ্ছে এই একটি জিনিস, সেটা হচ্ছে এভি কর্ড। এই কর্ডটি আমাদের প্রয়োজন পড়বে, এটি হচ্ছে মোবাইল বা কম্পিউটার বা টেলিভিশন, ল্যাপটপে অডিও ইনপুট দেওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা, যেহেতু দেখা শেষ, আমাদের কী প্রয়োজন পড়লো, তো সেই অনুযায়ী এখন আমরা এটিকে একটু সেটিং করে দেখি যে আমাদের সাউন্ড কোয়ালিটি এবং সৌন্দর্যটা কেমন আসে। তো এখানে আমরা প্রথমেই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে এই মডিউলে অপশন আছে 3টা। 2টা টার্মিনাল রয়েছে হচ্ছে 5 ভোল্টের, ডিসি 5 ভোল্টের, এবং এখানে ইনপুটের জন্য রয়েছে 3টা টার্মিনাল। আর এখানে রয়েছে আউটপুটের জন্য 2টা স্পিকারের জন্য 2-4টা টার্মিনাল। তো এইগুলাতে আমাদের কমিউনিকেশন লাইন করতে হবে। কিভাবে করবেন? প্রথমে আমি এখানে দিচ্ছি আমাদের ভোল্টেজের লাইনটা। যেহেতু এখানে আমাদের ভোল্টেজের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে এই ওয়্যারটি, ইউএসবি ওয়্যারটা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে লাল একটি, কালো একটি, 2টি ওয়্যার রয়েছে। এখানে প্লাস টার্মিনালে আমরা দিব প্লাস ওয়্যারটা, এবং মাইনাস টার্মিনালে দিব মাইনাস ওয়্যারটা। এখানে আমরা ভোল্টেজের লাইন প্লাস এবং মাইনাস এটা কিন্তু দিয়ে দিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে ভোল্টেজের লাইনে প্লাস টার্মিনালে লালটা দিয়েছি এবং মাইনাস টার্মিনালে কালোটা দিয়েছি। এখন আমাদের 5 ভোল্ট, ডিসি 5 ভোল্ট ভোল্টেজটা এখানে চলে এসেছে। এখন আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমরা এখানে স্পিকার ইউজ করব। তো স্পিকারের জন্য আমরা এখানে 2টি লাইন পাচ্ছি একটা স্পিকারের ক্ষেত্রে। এখানে আমি স্পিকারে 2টি ওয়্যার দিয়ে দিয়েছি আউটপুট স্পিকারে। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের
এই যে ইনপুট, অডিও ইনপুটের যে কর্ডটি এটি লাগাবো। সমান করে আগে এক মাথায় কেটে নেবেন, এরপরে এখান থেকে ফেসগুলোকে বের করে নেবেন। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই ইনপুট কটের, এভি কটের গ্রাউন্ড লাইনটা কোনটা, গ্রাউন্ড লাইনটা দেখে নেবেন। আশা করি গ্রাউন্ড লাইন দেখিয়ে নিলে আপনাদের সহজ হবে, কোনো নয়েজ আসবে না। তো এখানে গ্রাউন্ড লাইন কিভাবে আপনারা চেক করবেন সেটা হচ্ছে এই যে এই লাইনটা আপনার কোন লাইনের সাথে সংযুক্ত সেটা হবে গ্রাউন্ড লাইন, এই যে এটা। তো এখানে হচ্ছে আমাদের হলুদটা হচ্ছে গ্রাউন্ড লাইন, তো আমি এই হলুদটা যেহেতু দেখে নিয়েছি। আর এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, খেয়াল করে দেখবেন, এখানে GLR লেখা থাকে, যদি জি থাকে তাহলে বুঝবেন গ্রাউন্ড, আর এলতে হচ্ছে এক সাইড, আর আরতে হচ্ছে আরেক সাইড, ঠিক আছে। তো গ্রাউন্ডটা হচ্ছে আমাদের মাঝখানে পড়ে গেছে, তো আমরা গ্রাউন্ড লাইনে একটি ওয়্যার দিয়ে নিয়েছি, যেটা হচ্ছে হলুদটা আমরা গ্রাউন্ড দেখে নিয়েছি। এরপরে দুই সাইডে দুইটা ওয়্যার দিয়ে দিব। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো চলুন এবারে আমরা একটা পাওয়ার ব্যাংক দিয়ে চেক করে দেখি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আরেকবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের ইএসবি ভোল্টেজের লাইন, যেটা হচ্ছে 5 ভোল্ট ডিসি 5 ভোল্ট ইনপুট করে থাকবে। সেটা হচ্ছে আমাদের প্লাস এবং মাইনাস, লাল কালার এবং কালো কালার, লালটা হচ্ছে প্লাস, কালোটা মাইনাস। এরপরে হচ্ছে আমরা এখানে একটা আউটপুট দিয়েছি, সেটা হচ্ছে অডিও আউটপুট, একটা ছোট স্পিকারে 1 থেকে 4 ইঞ্চি স্পিকার ইউজ করা যাবে। তো এখানে হচ্ছে প্লাস এবং মাইনাস দিয়ে দিচ্ছি। আরও দুইটা টার্মিনাল বাকি রয়েছে, যদি আপনি চান আরও একটা স্পিকার এখানে দিতে পারবেন, এখানে হচ্ছে আলাদাভাবে। আর এখানে হচ্ছে আমাদের ইনপুট, অডিও ইনপুটের লাইন, এখানে হচ্ছে 3টা লাইন, একটা হচ্ছে সাদা গ্রাউন্ড, একটা হচ্ছে একটা হলুদ গ্রাউন্ড, আর একটা হচ্ছে সাদা আর একটা লাল। এই 3টা ওয়্যার 3টা টার্মিনালে লাগায় দিবেন। শুধু খেয়াল রাখবেন এই গ্রাউন্ড লাইনটা যেটা হচ্ছে এই যেটা, এই গ্রাউন্ড লাইনটা কোন তারে আছে সেই ওয়্যারটা আপনারা গ্রাউন্ডে দিয়ে দিবেন, জিতে গ্রাউন্ড লাইনে দিয়ে দিবেন, তাহলে আপনার নয়েজটা ভালো আসবে, নয়েজটা হবে না, কোনো সমস্যা বোমো শস্য কিছু হবে না, আপনার লাইনটা ক্লিয়ার থাকবে, 100% সাউন্ড কোয়ালিটিটা আপনি পেয়ে যাবেন। তো চলুন এবারে আমাদের চেক করার পালা, যে আসলে সব কিছু চলছে কিনা বা ঠিক আছে কিনা। তো দেখার জন্য আমি এখানে ইউজ করতেছি একটা পাওয়ার ব্যাংকে ইউজ করার পরে লাইন দিলাম। এখানে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের বক্সে স্পিকারে কিন্তু সাউন্ড চলে এসেছে। এখন আমরা এটা একটা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু ইউজ করলেই আমাদের সাউন্ড কোয়ালিটিটা এখানে চলে আসবে। আশা করি এখানে হাত দেওয়ার পরে আপনারা বুঝতে পারতেছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে আপনি চাইলে একটা মিনি স্পিকার বক্স তৈরি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।